আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। আজকে অনেকেই জাতীয় রাজস্ব বোর্ড বা এনআরবির অফিস সহায়ক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং অনেকেই বলছেন কাটমার্ক কত হবে। আসলে কাটমার্ক কত হবে এটা নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না, কারণ সরকারি চাকরির পরীক্ষার প্রাপ্ত নম্বরগুলো দেখানো হয় না বা প্রকাশ করে না। তাই সঠিক কাটমার্ক কত এটা বলা খুবই কঠিন। যে যেটাই বলুক না কেন সেটা কিন্তু আন্দাজের ভিত্তিতে। আমরা অনেকের সাথেই কথা বললাম যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তার ভিতর অনেকে আছে বিভিন্ন সরকারি অধিদপ্তর পরিদপ্তরে কর্মরত। তারাও কিন্তু আজকের এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে, কারণ এই অনেক অধিদপ্তর পরিদপ্তর বা মন্ত্রণালয়ের অফিস সহায়ক এই পোস্টার তুলনায় সুযোগ সুবিধা এবং পদোন্নতির দিক দিয়ে অনেক ভালো। তাই আমরা অনেকের সাথে কথা বলে একটি কাটমার্ক নির্ধারণ করেছি। ধারণা করা যাচ্ছে কাটমার্কটা এমনই হবে। যেহেতু 60 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এরপর লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এবং আজকে অনেকগুলো নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে প্রার্থীদের সংখ্যাও কিন্তু খুব একটা বেশি ছিল না, আর প্রশ্নও তুলনামূলক সহজ হয়েছে। তাই কাটমার্ক 50 হতে পারে। যারা 50 পাবেন বা 50-এর অধিক নাম্বার পাবেন তারা কিন্তু লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হবেন, এটা ধরে নিতে পারেন। যেহেতু 100% প্রার্থী উপস্থিত ছিল না বা প্রার্থীদের উপস্থিতি 70 থেকে 80% না, তাই লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে প্রার্থীদের সংখ্যা যদি আরও বেশি হয়, যেমন লিখিততে বেশি টেকাতে চায় লিখিত পরীক্ষার জন্য, তাহলে কিন্তু কাটমার্ক আরও নেমে আসবে। সেক্ষেত্রে 47 প্লাস বা মাইনাস হতে পারে। তাই বলছি, যারা 50+ নাম্বার পাবেন তারা নিশ্চিন্তে থাকুন, ইনশাল্লাহ প্রিলির জন্য আপনি কোয়ালিফাই হতে পারেন। আর যারা 45, 47, 48 এমন নাম্বার পেয়েছেন তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনারাও লিখিতের জন্য প্রস্তুতি নিতে থাকুন, অথবা আগামীতে আরও অনেক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে কোনো একটি নিয়োগ পরীক্ষা যেন আপনি ভালো করতে পারেন এবং সরকারি চাকরি নামক সোনার হরিণটা যেন আপনার হয়, সেজন্য আপনি প্রস্তুতি চালিয়ে যান। অনেকে আমাকে অনুরোধ করছিলেন যে আপু এনআরবির কাটমার্ক কত হবে এই নিয়ে একটি ভিডিও করেন। এর জন্য মূলত আমি ভিডিওটি করলাম। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।